২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতল বাংলাদেশ। তাতে করে আইসিসি থেকে মিলল সুখবর। মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার সেরা ইনিংসের পর বল হাতে টাইগার বোলারদের দাপটে বোলিংয়ে কোণঠাসা অজিরা। ফলে সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশের ক্রিকেটাররা। সাথে এলো আইসিসি থেকে সুখবর, মিরপুরে ঘরে মাঠে অজিদের হারিয়ে তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, সেটার বিস্তারিত প্রতিবেদনে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। প্রায় 21 বছর পর মাইটি অজিদের বিপক্ষে জয়ের হাসি হাসলো লাল সবুজেরা। আর এই জয়ে আইসিসির কাছ থেকে আসলো বিরাট সুখবর। আইসিসির রেটিং পয়েন্ট বাড়ালো কয়েক ধাপ। ফলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পথটা আরো সুগম হলো লাল সবুজদের। আইসিসির র্যাঙ্কিং এ বেশ সুবিধাজনক স্থানে থেকেই শক্তিশালী অজিদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। র্যাঙ্কিং এ 10-এ থাকা ওয়েস্ট ইন্ডিজ থেকে 11 রেটিং পয়েন্ট বেশি ছিল টাইগারদের। 84 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার 9 নম্বরে অবস্থানটা পাকাপোক্ত করে রেখেছিল মিরাজ বাহিনী। তবে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার রেটিং বেড়েছে বাংলাদেশের। আইসিসির র্যাঙ্কিং এ 3-এ থাকা অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাইয়ে ম্যাচ হারানো ফলস্বরূপ টাইগারদের রেটিং পয়েন্ট বেড়েছে 2 ধাপ। ফলে 84 থেকে বাংলাদেশের রেটিং এখন গিয়ে ঠেকেছে 86-তে। অন্যদিকে 106 রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়ার রেটিং কমে গিয়েছে 103-এ। তবে রেটিং পয়েন্ট উথাল পাতাল লাগলেও র্যাঙ্কিং এ পরিবর্তন আসেনি দুই দলের কারোই। যথারীতি বাংলাদেশের অবস্থান রয়ে গেছে 9 নম্বরে এবং অস্ট্রেলিয়ার অবস্থান থেকেছে 3-এই। এদিকে প্রথম ম্যাচেই 2 রেটিং পয়েন্ট বেড়ে যাওয়া বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে র্যাঙ্কিং এ উন্নতি করারও। তবে সেক্ষেত্রে অবশ্য বাংলাদেশকে সিরিজের বাকি দুটো ম্যাচেই জিততে হবে। অর্থাৎ বাংলাদেশ যদি নিজেদের ঘরের মাঠে অজিদের হোয়াইট ওয়াশ করে দেয় তাহলে বাংলাদেশের রেটিং বেড়ে গিয়ে দাঁড়াবে 90-তে। আর তখনই কেবল আইসিসি র্যাঙ্কিং এ ইংল্যান্ডকে টপকে 8-এ উঠে আসবে টাইগাররা। এর আগে বছরের শুরুতেই টানা 2টি সিরিজ নিজেদের নামে করে নেয় মেহেদী হাসান মিরাজের দল। ঘরের মাঠে প্রথম পাকিস্তান ও পরে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে সিরিজ জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। সেই 2 সিরিজে জয় পাওয়ায় আইসিসির রেটিং এ হয়েছিল উন্নতি। সেই সাথে আইসিসির র্যাঙ্কিং ও এক ধাপ উপরে উঠেছিল লাল সবুজেরা। আর এবার অজিদের বিপক্ষে ম্যাচ জয়ে রেটিং এ মিলেছে উন্নতি। এদিন বাংলাদেশের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন প্রায় 4 বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করা মোসাদ্দেক হোসেন সৈকত। আগে ব্যাট করতে নেমে শান্ত তামিমদের অর্ধশতকের পরও হুট করে যখন মিডল অর্ডারে ধস নামে তখনই দলের হাল ধরেন এই তারকা ব্যাটার। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে হাঁকান দারুণ এক অর্ধশতক। দুর্দান্ত ব্যাটিং এ বাংলাদেশের রান পাহাড় গড়ার মূল কারিগর ছিলেন এই মোসাদ্দেকই। তার 70 বলে 86 রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে 284 রানের পাহাড় সম সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে বল করতে নেমে প্রথম বলে উইকেট আদায় করে নেন তাসকিন আহমেদ। এরপর মুস্তাফিজ, নাহিদ রানারাও নিজেদের নামের পাশে একে একে উইকেট যোগ করেন। ফলে ম্যাচ বাংলাদেশের পক্ষে চলে আসে। শেষ পর্যন্ত ঘরের মাঠে অজিদের বিপক্ষে ঐতিহাসিক এক জয় নিয়েই মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। সেই সাথে আইসিসি থেকেও এবার মিলল ব্যাটিং বাড়ানোর সুখবর।